বন্ধুদের একটু বলুন আপনার এই ল্যাপটপ। নমস্কার, এটা কাকিনাড়াতে আছে মিশন গ্রিন। 20 বছর ধরে আমরা নাচের কাজ করি। এখন 3 বছর ধরে আমরা টিস্যু কালচারের উপর কাজ করছি আমরা। ওকে, তো এই 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 জায়গাটা মোটামুটি এখানটা কি কাজটা কি হয় এই জায়গাটা একটু বলুন দর্শক। এটা ল্যামিনার রুম বলা হয়, এটাকে ল্যামিনার আছে, ল্যামিনার এয়ার ফ্লো। এইটা পুরো অ্যাসেপ্টিক কন্ডিশন আছে, এতে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া এটাকে এইদিকে আপনার ভেতরে যেতে পারবে না, এরকম একটা মেশিন আছে, এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া ফ্রি পুরো কাজ হচ্ছে। যেমন আমরা হসপিটালে মানুষকে যেরকম অপারেশন হয় সেম কন্ডিশন তৈরি করা হয়, যখন মানুষকে অপারেশন হয় তো সেরকম এই কন্ডিশনটাকে এখানে ফলো করা আছে। তো এই অপারেশন টেকনিকটা একটু যদি বলেন একটু দর্শক বন্ধুদের। এই টেকনিকে আমরা সাধারণভাবে কাটিংও বলি। একটা প্লান্টকে আমরা মাল্টিপ্লিকেশন করে দেয়, প্রোডাকশন বাড়ানোর জন্য আমরা মাল্টিপ্লিকেশন হয় একটা প্লান্টকে। এটা দুটোও হতে পারে, তিনটেও হতে পারে। ঠিক আছে, এই একটা ভ্যারাইটি আছে আপনার এগুলো ম্যাপিং, খুবই ভালো ভ্যারাইটি বা রেয়ার ভ্যারাইটি, এটা আর খুব ডিমান্ড এটা। ঠিক আছে, তো এটা আমরা মাল্টিপ্লিকেশন এখন করছি। এটা আমরা এখন যেটা বড় হয়ে গেছে সেটা আমরা রুটিনে নিয়ে নেবো, আর যেটা এখন ছোটো আছে সেটা আমরা মাল্টি দিয়ে আমরা নিয়ে নেবো। এই প্ল্যান্টে আপনি দেখতে পারবেন যে এটা রুটিন মিডিয়া আলাদা আছে আর এটা মাল্টি মিডিয়া একটা আলাদা আছে। সেই ডিফেন্স মিডিয়াতে এটা দেওয়া হয়। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের মিডিয়া, মাল্টি মিডিয়াও আছে, আর এটা দেখেন একই সাথে আমরা রুটিন মিডিয়াও আমরা ব্যবহার করছি। এটা রুটিন মিডিয়া। এইটা হচ্ছে আপনার মাল্টি মিডিয়া। এখানে রুট আসবে না? না, এতে রুট আসবে না। এই রুট আনার জন্য এই মিডিয়াটা আমরা ব্যবহার করি। এই প্লান্টগুলো যেটা তৈরি হয় রুটিং মিডিয়া ছাড়া, এখানে কোনো রুট থাকে না। আপনি দেখতে পাচ্ছেন গাছে কোনো রুট নেই কিন্তু। না কোনো রুট নেই। ঠিক আছে, তো এটা যখন আমরা যখন হবে তখন এটাতে দিলে আমরা রুট তাহলে আমরা দেখতে পারবো। ওকে, এখন কি শুধু মাল্টিপ্লিকেশন করছেন? হ্যাঁ, মাল্টিপ্লিকেশন আর রুটিং দুটোই আমরা। এটাতে কটা গাছ হবে? তিনটে? এটাতে তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, দুটোও হতে পারে, এরকম কন্ডিশন থাকে। এটা কি বাদ হয়ে গেল সাইডে? মানে একটা থেকে দুটো হলে বা দুটো থেকে বা চারটে হচ্ছে? হ্যাঁ, মানে কি গোড়ায় কিছুটা মূল রাখতে হয় না? হ্যাঁ, এটা রাখতে হবে, নাহলে রুটের যেটা পোর্শন আছে সেই রুট পোর্শন যদি না রাখে তাহলে রুট আসবে কোথায়? এখানে শুধু ফর্সে বা নাইট ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না? হ্যাঁ, এটাই দুটোই আমরা আইপি আছে, কেমিক্যাল যেটা ব্যবহার করা হয় সেগুলো আছে। আর ওটা দেখতে গ্লাস বিট একটা স্টিকার আছে, ওটা মোটামুটি 350 ডিগ্রিতে ওটা স্টেলাইজ করা আছে। 350 ডিগ্রি? হ্যাঁ, টেম্পারেচার অনেক আছে ওটা। এটা গ্লাস বিট যেটা দেখতে পাচ্ছেন ওটা হ্যাঁ, 350 ডিগ্রি 400 ডিগ্রিতে মোটামুটি স্টেলাইজ করা হয়। পড়ছে 12 মিটার। দেখুন বন্ধুরা, এই যে প্রত্যেকটা ডিভিশন হয়ে গেল, হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা এই যে বটল আছে, বটলের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে 3টে, কোথাও 4টে এইভাবে করে দেয়। এটা কতদিন থাকবে দাদা? এটা আপনার 30 থেকে 45 দিন হয়তো থাকবে। 30 থেকে 45 দিন থাকার পরে কি এইরকম সেট চলে আসবে? হ্যাঁ, এরকম সেট চলে আসবে। এরকম সেট চলে আসবে। তো দাদা একটু আপনার যে মেন যে এই যে স্টোরেজ রুমটা যেখানে গাছগুলো যে একটু দেখান। তো বন্ধুরা দেখুন, আমরা এই অপারেশন রুম থেকে, এটাকে গ্রোথ রুম বলা হয়। হ্যাঁ এটাকে গ্রো রুম, গ্রোথ রুম। ওকে, এটা আমাদের গ্রোথ রুম আছে। এটা বিভিন্ন ভ্যারাইটি এখানে আপনার পাশে এখানে রাখা আছে। এটা কী ইয়ে আছে? বলুন। এটা যে ভ্যারাইটি ওখানে ল্যামিনারে যেটা কাজ হচ্ছিল কাটিং, সেই ভ্যারাইটিটা আছে অ্যাগ্লোনিমা পিঙ্ক। এটা ফিলোডেন্ড্রন একটা ভ্যারাইটি আছে, পিঙ্ক প্রিন্সেস। ওকে, এটা হচ্ছে ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি আছে, সেটা সুপারেটর। তাও ফিলোডেন্ড্রনের একটা ভ্যারাইটি আছে, বিরকিন।
এটা একটা ফিলোডনের একটা ভ্যারাইটি আছে, এটা ব্ল্যাক কার্ডিনাল। এই একটা ভ্যারাইটি আছে ফিলোডনের একটা ভ্যারাইটি, এটা মুনশাইন। আর এই একটা ভ্যারাইটি আছে, এটা ফিলোডনের একটা ভ্যারাইটি, এটা হচ্ছে প্রিন্স অফ অরেঞ্জ। দাদা এর মাঝখানে একটা কথা বলি, আপনাদের এই রুম টেম্পারেচারটা কত রাখা হচ্ছে এর জন্য অপটিমাম? আমরা 23 থেকে 25 এরকম আমরা 23 থেকে 25। কোনো সময় এই এসি কি অল টাইম চলতে থাকে? এটা আমরা 16 ঘন্টা এসি করি এবং টেম্পারেচার মিটার ও হিউমিডিটি এখানে আছে। ওটা দেখেন, এটা একটা ভ্যারাইটি আছে আপনার ব্ল্যাক ভেলভেট, ব্ল্যাক ভেলভেট। এরোকেশিয়াল ভ্যারাইটি আছে। এটা এনথোরিয়াম একটা ভালো ভ্যারাইটি, রেড অ্যান্ড এটা হচ্ছে অরেঞ্জ, এটাও অ্যাগ্লোনিমা। এটা একটা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি আছে, এটা হচ্ছে জ্যাপং রেড, খুব ভালো ভ্যারাইটি, এটা খুব ডিমান্ড বাংলার জন্য, এটা একটু রেয়ার ভ্যারাইটি আছে এটা। এই একটা অ্যাগ্লোনিমার একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে বক্সার। বক্সার? হ্যাঁ, এটা বক্সার একটা আছে। এটা আমাদের বাংলার চাষিদের জন্য এটা আছে আপনার বার্মাটিক, বার্মাটিক যেটা খুব ডিমান্ড। হ্যাঁ, আমাদের দেশে খুব ভালো ডিমান্ড আছে। এখন আমরা চাইছি যে বাংলারও চাষি এর থেকে লাভবান হোক, আমরা এই ভ্যারাইটিটা আমরা নতুন লঞ্চ করেছি আমরা। এই কতদিনের পরে গাছ পেয়ে যাবে? এই গাছগুলো 3 মাসের মাথায় মানে চাষিরা পেতে শুরু হয়ে যাবে। 3 মাসে? এখন আপনার কাছে কত গাছ আছে এরকম? আমার কাছে এরকম এখন 7-8 হাজার মতন আছে। 7-8 হাজার আছে। এটা বাঘা ভ্যারাইটি, এটা ডালিম আছে। ওকে। এটা আমরা মানে এমনি কাটিং থেকে আমাদের বাংলাতে হয়, কিন্তু আমরা টিস্যু কালচার লঞ্চ করেছি যাতে চাষি। কারণটা কি টিস্যু কালচারে গাছ নেবে কেন? কেন নেবে, এটা আমরা অ্যাসেপ্টিক কন্ডিশনে কোনো বিমারি রোগ মুক্ত হবে, কোনো জীবাণু মুক্ত হবে, এটা প্লান্টটা সুস্থ থাকবে, ভালো গাছ তৈরি হবে এটা। নেক্সট এই গাছটা কি আছে? এটা আছে মুনশাইন, তো বলে দিয়েছিলাম না এটা। হ্যাঁ, মুনশাইন। এই একটা ভ্যারাইটি আছে আপনার রিং অফ ফায়ার, রিং অফ ভ্যারাইটি। হ্যাঁ, ফিলোডনের একটা ভ্যারাইটি আছে। এই একটা ভ্যারাইটি আছে সুপার অ্যাটম। সুপার অ্যাটম। এই একটা ভ্যারাইটি আছে গোয়েলডি। এটা একটা ভ্যারাইটি আছে সিলভার শর্ট। ওকে। এটা ভালো ভ্যারাইটি, বাংলাতে ভালো ডিমান্ড আছে। ভালো ডিমান্ড আছে সিলভার শর্ট। এটা আমার কাছে এখন খুবই কম, এখন মোটামুটি আমাদের কাছে এই সিলভার শর্ট 200ই চারা মোটামুটি আমার কাছে এখন আছে, মানে 2 মাস বা 3 মাস পরে এই চারাগুলো আমার কাছে পেতে পারবেন। এটা ঠিকই আছে। এটা সুপার সেটাম আছে, ফিলোডেন্ড্রন ভ্যারাইটি। এটা পাতার ভেরিয়েশন হয়, নিচে দিকে আপনার চকলেট থাকবে, উপরে গ্রিন থাকবে। উপরে গ্রিন থাকবে, যদি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো আপনার কাছে দাদা একটা জিনিস বলুন, এই যে ল্যাব মানে গ্রো রুম আছে, এই গ্রো রুমে আপনার কাছে কত রকমের ভ্যারাইটি হচ্ছে? আমার এখন টোটাল 25 রকম ভ্যারাইটি আছে। 25 রকম ভ্যারাইটি আছে। ওকে। তো আরেকটা কথা জাস্ট বলি, আপনার এই যে টিস্যু কালচার ল্যাব ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম আমি একটা দেখিনি, তো কীরকম একটা যদি কেউ ল্যাব তৈরি করতে এরকম কস্টিং করতে পারে? পোস্টিং আপনারা যে হিসাবে আপনি করবেন, প্রোডাকশন ক্যাপাসিটি আপনার কত হবে সেই হিসাবে আপনার একটা ল্যাবের খরচা আসবে। তা মোটামুটি মিনিমাম কীরকম হতে পারে কেউ যদি করতে একটা চায়? ছোটোখাটো একটু যদি কমার্শিয়ালভাবে করেন মিনিমাম 30 লাখ রুপিস। 30 লাখ। ওকে। তো মানে ছোটোর মধ্যে আমি বলছি, ছোটোর মিনিমাম। তো দাদা আপনার সাথে যোগাযোগ করতে চাই, কীভাবে যোগাযোগ করবে একটু বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 7003339382। ওকে। আপনি অনলাইন অফলাইন দুটোই দেন তো? হ্যাঁ, দুটোই আমরা। ওকে। তো বন্ধুরা আমাদের এখান থেকে ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ,
সব জায়গায় আমাদের যায়, নেপাল যায়, উড়িষ্যা যায়, বিহার যায়, এখান থেকে আমরা নেটপট বা রেডি পট প্লান্টগুলো আমরা পাঠাচ্ছি। একদম একদম। তো বন্ধুরা আপনারা যারা যারা নিতে চান তাহলে কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দাদা অনলাইন অফলাইন দুটোই ব্যবস্থা রেখেছেন, দুটোই কিন্তু আপনারা আর একটা খুব ভালো ভ্যারাইটি আছে, এটা মিকি মাউস। মিকি মাউস, মিকি মাউস এটা খুব ডিমান্ডেবল একটা ভ্যারাইটি আছে একটা। ডিমান্ডেবল ভ্যারাইটি একদম।